প্রতিদিনের মতো আজকেও আমরা একটি গুরুত্বপূর্ণ জিকের ক্লাস নিয়ে এসেছি। এই ক্লাসটিতে আমরা মোট 60টির মতো স্ট্যাটিক জিকের প্রশ্ন এবং উত্তর আলোচনা করব, যেগুলি তোমাদের আপকামিং চাকরি পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে। এছাড়াও তোমরা যারা আমাদের ডাব্লিউবিপি পুলিশ কনস্টেবল, কলকাতা পুলিশ কনস্টেবল, পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস পরীক্ষার সাজেশন নিতে চাও, তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। তো দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্নটি। আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, হরগোবিন্দ খোরানা কত খ্রিস্টাব্দে জেনেটিক কোড আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পান? এর সঠিক উত্তরটি হবে 1968 সালে। নেক্সট, বিশপ এবং চেকমেট কথাটি কোন খেলার সাথে যুক্ত? বিশপ এবং চেকমেট কথাটি দাবা খেলার সাথে যুক্ত। অলিম্পিকের লাল রং কোন মহাদেশকে চিহ্নিত করে? অলিম্পিকের লাল রং এটি আমেরিকা মহাদেশকে চিহ্নিত করে। ষাঁড়ের লড়াই কোন দেশের জাতীয় খেলা? এটি হচ্ছে স্পেনের জাতীয় খেলা। বিবেকানন্দ যুবভারতী স্টেডিয়াম কোথায় অবস্থিত? বিবেকানন্দ যুবভারতী স্টেডিয়াম কলকাতায় অবস্থিত। প্রাচীন যুগের প্রথম অলিম্পিক শুরু হয় কত খ্রিস্টপূর্বাব্দে? সঠিক উত্তরটি হবে 776 খ্রিস্টপূর্বাব্দে। কোথায় হয়? এথেন্সে হয়। গ্রিন পার্ক ক্রিকেট স্টেডিয়াম কোথায় অবস্থিত? এটি কানপুরে অবস্থিত। নেক্সট প্রশ্ন, রাগবি ফুটবল খেলায় কতজন প্লেয়ার থাকে? মোট 15 জন প্লেয়ার থাকে। ফুটবল বিশ্বকাপে প্রথম ট্রফির নাম কি? ফুটবল বিশ্বকাপের প্রথম ট্রফির নাম হচ্ছে জুলে রিমে। কবি নজরুল ইসলাম কোথায় জন্মগ্রহণ করেন? চুরুলিয়ার পশ্চিম বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি, তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তোমাদের অনেক হেল্পফুল হবে। নেক্সট প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান কোথায়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে। সন্তর বাদ্যযন্ত্রে কয়টি তার থাকে? সন্তর বাদ্যযন্ত্রে 100টি তার থাকে। শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? ইনি সন্তর বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। রণধীর রায় কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? রণধীর রায় এসরাজের সাথে যুক্ত। সব্যসাচী কার ছদ্মনাম? সব্যসাচী অজয় বসুর ছদ্মনাম। হাবু শর্মা রসকলি কার ছদ্মনাম? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম। নেক্সট প্রশ্ন, প্রিয়দর্শী ও সত্যপীর কার ছদ্মনাম? প্রিয়দর্শী ও সত্যপীর সৈয়দ মুজতবা আলীর ছদ্মনাম। ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটির লেখক কে? ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটির লেখক হচ্ছে আবুল কালাম আজাদ। পরবর্তী প্রশ্ন, এ প্যাসেজ টু ইংল্যান্ড গ্রন্থটির লেখক কে? এর সঠিক উত্তরটি হবে নিরোদ সিং চৌধুরী। পার্সোনালিটি পারসেপশন অফ এশিয়ান গ্রন্থটির লেখক কে? পার্সোনালিটি পারসেপশনস অফ এশিয়ান গ্রন্থটির লেখক কে? সঠিক উত্তরটি হবে অশোক মেহতা। নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নেব, যেতে পারি কিন্তু কেন যাব গ্রন্থটির লেখক কে? যেতে পারি কিন্তু কেন যাব গ্রন্থটির লেখক হচ্ছে শক্তি চট্টোপাধ্যায়। কালবেলা গ্রন্থটি কার লেখা? এটি সমরেশ মজুমদারের লেখা। সেই সময় গ্রন্থটি কার লেখা? সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা। আবোল তাবোল বইটি কার লেখা? আবোল তাবোল বইটি হচ্ছে সুকুমার রায়ের লেখা। শক্তিস্থল কোন ব্যক্তির সমাধিস্থল? শক্তিস্থল শ্রীমতী ইন্দিরা গান্ধীর সমাধিস্থল। মহাপ্রয়াণঘাট কোন ব্যক্তির সমাধিস্থল? এটি ডক্টর রাজেন্দ্র প্রসাদের সমাধিস্থল। কিষানঘাট কোন ব্যক্তির সমাধিস্থল? কিষানঘাট হচ্ছে চৌধুরী চরণ সিংয়ের সমাধিস্থল। অ্যাসে অন গীতা বইটি কার লেখা? এটি অরবিন্দ ঘোষের লেখা। কর্মভূমি বইটি কার লেখা? এটি মুন্সি প্রেমচাঁদের লেখা। নেক্সট প্রশ্ন দেখে নেব, মাই প্রেসিডেন্সিয়াল ইয়ার্স খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বইটির লেখককে আর ভেঙ্কট রমনের লেখা।
এ প্যাসেজ টু ইন্ডিয়া বইটি কার লেখা? এই প্রশ্নটি তো অনেকবার পরীক্ষায় চলে এসেছে। এ প্যাসেজ টু ইন্ডিয়া বইটি কার লেখা? E.M. ফস্টারের লেখা। নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নেব। ফেলুদা, তোপসে, প্রফেসর শঙ্কু প্রভৃতি চরিত্রের স্রষ্টা কে? ফেলুদা, তোপসে, প্রফেসর শঙ্কু প্রভৃতি চরিত্রের স্রষ্টা হচ্ছে সত্যজিৎ রায়। মিতিন মাসি চরিত্রের স্রষ্টা কে? মিতিন মাসি চরিত্রের স্রষ্টা হচ্ছেন সুচিত্রা ভট্টাচার্য। বিরিঞ্চি বাবা চরিত্রের স্রষ্টা কে ছিলেন? রাজশেখর বসু। পাগলা দাশু চরিত্রের স্রষ্টা কে ছিলেন? সুকুমার রায়। পাগলা দাশু চরিত্রের স্রষ্টা ছিলেন সুকুমার রায়। মাই মিউজিক মাই লাইফ কার আত্মজীবনী? মাই মিউজিক মাই লাইফ এটি পণ্ডিত রবি শঙ্করের আত্মজীবনী। ম্যাটার অফ ডিসক্রিয়েশন এটি কার আত্মজীবনী? এটি হচ্ছে I.K. গুজরালের আত্মজীবনী। নেক্সট পরবর্তী প্রশ্ন, মোনালিসা দ্য লাস্ট সাপার কোন বিখ্যাত চিত্রশিল্পী চিত্রকলা? এটি হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চির চিত্রকলা। এবং লিওনার্দো দা ভিঞ্চি কোথাকার মানুষ ছিলেন? ইনি হচ্ছেন ইতালির মানুষ ছিলেন। অরণ্যের অধিকার, 1084 মা বইটির লেখক কে? সঠিক উত্তরটি হবে মহাশ্বেতা দেবী। তিতাস একটি নদীর নাম বইটি কার লেখা? অদ্বৈত মল্ল বর্মণের লেখা। নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নেব। অ্যালিস চরিত্রটি কোন গ্রন্থের? অ্যালিস চরিত্রটি এলিস অ্যাডভেঞ্চার্স ইন ওয়ান্ডারল্যান্ড গ্রন্থের এই চরিত্রটি। অ্যাডভেঞ্চার অফ শার্লক হোমস এর রচয়িতাকে? আর্থার কোনান ডয়েল। চিত্রঙ্গদা নৃত্যনাট্যটি রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর। চিত্রঙ্গদা নৃত্যনাট্যটি রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। অগ্নিবীণা বইয়ের রচয়িতা কে? কাজী নজরুল ইসলাম। চৈ 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 গ্রন্থটি কার লেখা, কার রচনা? এটি হচ্ছে সুভাষ মুখোপাধ্যায়ের রচনা। উবের কাপ কোন খেলার সাথে যুক্ত? এটি হচ্ছে ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত। মাস্টার ব্লাস্টার নামে কে পরিচিত? সচিন তেন্ডুলকর। উইজার্ড বা হকির জাদুকর কাকে বলা হয়? ধ্যানচাঁদকে বলা হয়। গোল্ডেন গার্ল নামে কে পরিচিত? পিটি উষা। নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নেব। ডুরান্ড কাপ প্রথম সূচনা হয় কত সালে? 1888 সালে। ক্রিকেট খেলার স্ট্যাম্পের দৈর্ঘ্য কত? ক্রিকেট খেলার স্ট্যাম্পের দৈর্ঘ্য মাটির ওপরে 28 ইঞ্চি। ফুটবল খেলার দুটি গোল পোস্টের মধ্যে দূরত্ব কত? ফুটবল খেলার দুটি গোল পোস্টের মধ্যে দূরত্ব হচ্ছে 24 ফুট। আর ক্রিকেট খেলার স্ট্যাম্পের দৈর্ঘ্য কত? 28 ইঞ্চি। বুলি কথাটি কোন খেলার সাথে যুক্ত? এই যে বুলি কথাটি আছে এটি হকি খেলার সাথে যুক্ত। নেক্সট প্রশ্ন, স্লিপ পয়েন্ট কথাটি কোন খেলার সাথে যুক্ত? এটি ক্রিকেটের সাথে যুক্ত। বাল্টিক কাপ নিম্নলিখিত কোন খেলার সঙ্গে যুক্ত? এটি সাঁতারের সাথে যুক্ত। গুরু নানক কাপ কোন খেলার সাথে যুক্ত? এটি হকি খেলার সাথে যুক্ত। রাইডার কাপ কোন খেলার সাথে যুক্ত? গলফ খেলার সাথে যুক্ত। প্রথম ভারতীয় টেস্ট অধিনায়ক কে ছিলেন? CK নাইডু। ক্রিকেটের মক্কা কাকে বলা হয়? লর্ডসকে হচ্ছে ক্রিকেটের মক্কা বলা হয়। ফিফার সদর দপ্তর কোথায় অবস্থিত? জুরিকে অবস্থিত। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওটি। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট প্রশ্নগুলি আমরা নেক্সট কোনো ভিডিওতে আলোচনা করব। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর ভিডিওটিতে একটি লাইক করো, আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আর যারা যারা আমাদের সাজেশন নিতে চাও তারা অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বর আছে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো। তো ধন্যবাদ।